বন্ধুরা, কখনো না কখনো তো আপনারা নিশ্চয়ই কলা খেয়েছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কলা কেন সোজা না হয়ে বেঁকা হয়? টাকা নিয়ে তো অনেক প্রবাদ বাক্য প্রচলিত আছে, নিশ্চয়ই টাকার গাছের কথাও শুনে থাকবেন, যেটি এতদিন শুধুমাত্র লোকের মুখেই শুনেছেন। তো আজ সত্যি সত্যিই আমি আপনাদের টাকার গাছ দেখাবো। জানেন পৃথিবীর সবথেকে দামি জিনিস কোনটি, যার দাম ভারত অথবা বাংলাদেশের মোট সম্পদের থেকেও বেশি? জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর। ভিডিওর শেষ অবধি সাথেই থাকুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নম্বর 10। পৃথিবীতে যদি আমরা মোমবাতি জ্বালি তবে তা দেখতে এমন লম্বাটে হলুদ বর্ণের হয়, কিন্তু মহাকাশে তার ধরন হবে এই রকম। আমরা সবাই জানি গরম বাতাস হালকা হয় এবং শীতল বাতাস ভারী হয়। মহাকাশে মাধ্যাকর্ষণ বল কম থাকায় মোমবাতির গরম গ্যাস উপরে উঠতে পারে না এবং তার আশেপাশের শীতল ভারী বাতাস নিচে নামতে পারে না। ফলে শিখাটি গোলাকার হয় এবং মোমবাতির বাষ্প সম্পূর্ণরূপে পুড়ে গিয়ে নীলবর্ণ ধারণ করে। মহাকাশে তাপমাত্রা কম থাকায় সেখানকার শিখাটিও শীতল হবে। নম্বর 9। মিশরের মমির কথা তো নিশ্চয়ই শুনেছেন, যেখানে প্রাচীনকালে মৃত মানুষ বা মৃত প্রাণীর দেহকে সংরক্ষণ করে রাখা হতো। বর্তমানে আমেরিকার অ্যারিজোনা প্রদেশে মৃত্যুর পর বহু মানুষের দেহ লিকুইড নাইট্রোজেনের অত্যাধিক ঠান্ডায় সংরক্ষণ করে রাখা হচ্ছে। তারা আশা করছেন যে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা উন্নত হলে এই মৃত মানুষেরা নতুন করে বেঁচে উঠবে। নম্বর 8। কখনো কি শুনেছেন কোনো জড়বস্তুর আকারে পরিবর্তন ঘটে? আমি নিশ্চয়ই বেলুন অথবা কিশমিশের কথা বলছি না। এই পাথরগুলিকে দেখুন, এর নাম ট্রভেন্স পাথর, যা আকারে বড় হয় এবং সংখ্যাতেও বাড়ে। বৃষ্টির জল যখন এই পাথরের সংস্পর্শে আসে তখন পাথরের খনিজগুলি জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, যার ফলে পাথরের মধ্যে চাপ সৃষ্টি হয় ও পাথরগুলি আয়তনে বৃদ্ধি পায়। যদি পাথরের একদিকে বেশি জল শোষণ করে তবে পাথরের একদিক ফুলে গিয়ে পাথরটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন পাথরের সৃষ্টি হয়। এগুলি মাত্র কয়েক গ্রাম থেকে শুরু করে বিশাল আকৃতির পর্যন্ত হতে পারে। পাথরগুলি রোমানিয়ার ভ্যালসিয়া প্রদেশে দেখা যায়। নম্বর 7। জানেন কি প্রংহর্ন অ্যান্টিলোপ নামে এক প্রকার প্রাণী প্রজাতি আছে, যারা মানুষের থেকে 10 গুণ বেশি দৃষ্টিশক্তির অধিকারী। পরিষ্কার রাতে তারা শনি গ্রহের বড়াই অবধি দেখতে পায়। উত্তর আমেরিকার সেচপ্রাস সমভূমি জুড়ে এই প্রাণীদের দেখা পাওয়া যায়। শুধুমাত্র দৃষ্টিশক্তিতে নয়, দৌড়ানোর ব্যাপারেও এরা খুব পটু। স্থল প্রাণীদের মধ্যে গতির দিক থেকে চিতার পরেই এদের অবস্থান। এরা প্রতি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিতে ছুটতে পারে। দেখতে হরিণের মতো হলেও এরা আসলে জিরাফেরই একটি প্রজাতি। নম্বর 6। আপনি জেনে অবাক হবেন জাপানের দক্ষিণে ওকিনাওয়া বলে একটি দ্বীপ আছে, যেখানে 450 জনেরও বেশি এমন মানুষ রয়েছে যাদের বয়স 100 এর বেশি। এখানে এত বেশি বয়স্ক মানুষ থাকায় এই দ্বীপকে পৃথিবীর সবথেকে স্বাস্থ্যকর স্থান আখ্যা দেওয়া হয়েছে। সমীক্ষায় জানা গেছে ভেজালিন খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা ও মনের যত্ন নেওয়ার ফলেই তারা দীর্ঘ আয়ুর অধিকারী। নম্বর 5। আপনার আশেপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ দেখেছেন যাদের মুখে টোল বা ডিম্পল আছে, কিন্তু জানেন কি কেন এই ডিম্পল হয় আর কেনই বা তা সবার মুখে হয় না? আসলে এই ডিম্পল বা টোল পড়া এক প্রকার জেনেটিক অর্ডার, যা বংশ পরম্পরায় বাবা মায়ের মুখ থেকে বাচ্চাদের মুখে চলে আসে। জন্মের সময় শারীরিক গঠনের একদম শুরুর দিকে কানেকটিভ টিস্যুতে ভুলের কারণেই গালে এই গর্তের সৃষ্টি হয়। নম্বর 4। জাপানের হোক্কাইডোতে একটি রিসর্ট আছে, যেখান থেকে মেঘের সমুদ্র দেখা যায়। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, মেঘের সমুদ্র। এই মেঘের সমুদ্রের স্থানটির নাম উনকাই টেরেস, যা হোসিনো রিসর্ট তোমামুর একটি অংশ। এটি হোক্কাইডোর হিদাকা এবং টোকাচি পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 1088 মিটার উঁচুতে অবস্থিত। পাহাড়প্রেমী মানুষের জন্য এটি নিঃসন্দেহে একটি সেরা গন্তব্যস্থল। নম্বর 3। আচ্ছা, আপনি কখনো টাকার গাছ দেখেছেন কি? অনেক সময় হয়তো আপনি কাউকে বলতে শুনবেন, এত টাকা আমি কোথা থেকে পাবো, আমার বাড়িতে কি টাকার গাছ আছে? তো আজ আমি সত্যি সত্যিই আপনাদের টাকার গাছ দেখাবো। এই দেখুন, এটি হলো একটি টাকার গাছ, যা ইংল্যান্ডের নর্থ ওয়েলসের একটি গ্রামে অবস্থিত। আসলে প্রাচীনকালে 1700 সালের দিকে সেখানকার মানুষের মধ্যে এই কুসংস্কার চালু ছিল, তাদের যদি অসুখ বিসুখ করে তবে গাছে হাতুড়ি দিয়ে কয়েন গেঁথে দিলে তারা সুস্থ হয়ে উঠবে। সেই বিশ্বাস থেকেই তারা গাছে কয়েন গাঁথতে গাঁথতে এই রকম অবস্থা বানিয়ে ফেলেছে। নম্বর 2। জানেন কি পৃথিবীর সবথেকে দামি পদার্থ কোনটি? যদি মনে করেন উত্তরটি সোনা অথবা হিরে অথবা অন্য কোনো জুয়েলারি, তবে আপনি সম্পূর্ণ ভুল। পৃথিবীর সবথেকে দামি পদার্থটির নাম হলো অ্যান্টিম্যাটার, যার 1 গ্রামের দাম $62 ট্রিলিয়ন US। 1 ট্রিলিয়ন বলতে বোঝায় 1 লক্ষ কোটি। এই আকাশছোঁয়া দাম পদার্থটির সৌন্দর্যের কারণে নয়, বরং তার গুণের কারণে। এটি প্রকৃতিতে উৎপন্ন হয় না, ল্যাবরেটরিতে তৈরি করতে হয়। নম্বর 1।
কলা বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। আমরা প্রত্যেকেই কম বেশি এটি খেয়ে থাকি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কলা কেন বাঁকা হয়? এর পেছনে কী এমন বৈজ্ঞানিক কারণ রয়েছে? আসলে কলা বেড়ে ওঠার সময় নেগেটিভ জিওট্রপিজম নীতি মেনে চলে, যে নীতি কোনো ফল বা গাছের মাধ্যাকর্ষণের বিপরীতে সূর্যের দিকে বেড়ে ওঠাকে বোঝায়। কলা যখন মোচা থেকে সবে সবে বের হয় তখন এটি নিচের দিকে আসে, কিন্তু এর পরেই বড় হতে গিয়ে যখন সূর্যের আলোর প্রয়োজন পড়ে তখন এটি উপরের দিকে মোড় নেয়। এর ফলেই কলা বেঁকে যায়। বন্ধুরা, এই সমস্ত বিষয় তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনারা জানেন কি পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশের জনসংখ্যা একটি বাসের যাত্রীর থেকেও কম? বলতে পারবেন কোন দেশটি? নিঃশ্বাস না নিয়ে আপনি কি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবেন? নিশ্চয়ই না। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকা সম্ভব। জানেন কি পদ্ধতি? এই সমস্ত বিষয় জানতে দেখতে পারেন এই ভিডিওটি, ডেসক্রিপশানেও দেওয়া রইল লিঙ্ক। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই।